হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের করাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। গত ক্লাসে আমি তোমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সটা বুঝিয়েছিলাম। আশা করি ওটায় কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম থেকে থাকে আমাকে একবার কমেন্ট করো, আমি নেক্সট ক্লাসে আবার বুঝিয়ে দেব। তো চলো শুরু করি। আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সিম্পল প্রেজেন্ট আমি বলেছিলাম সাধারণ বর্তমান, যেটা নিত্য দৈনন্দিন জীবনে আমাদের ঘটে থাকে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে যেটা বর্তমানে চলছে। ধরো আমি তোমাদের এই সময় ঠিক এই সময় পড়াচ্ছি বা বোঝাচ্ছি, বা আমি ভিডিও বানাচ্ছি। তোমরা ঠিক এই সময় কোনো কাজ করছো, যেই কাজটা চলছে, বর্তমানে চলছে, সেই কাজটিকে বোঝানোর জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দরকার। ওর সেন্টেন্স তৈরি করতে হলে তোমাকে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্র জানতে হবে। তো চলো শুরু করি। তো ফ্রেন্ডস, আমি লিখেছি ব্র্যাকেটে যাইতেছি, করিতেছি, আসিতেছে। যেমনটি ঠিক গত ক্লাসে সিম্পল প্রেজেন্টে ব্র্যাকেটে আমি করি, খাই, যাই এসব লিখেছিলাম। ওগুলো মানে চল প্রতিদিন ওই কাজগুলো ঘটে থাকে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে যাইতেছি, করিতেছি, বর্তমানে চলছে, যেটাকে আমি একেবারে চলতি ভাষায় যেটাকে বলি যাচ্ছি, করছি, আসছে, খাচ্ছি, বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি, সে খাচ্ছে, তারা খেলছে। হ্যাঁ, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, মা শিশুকে খাওয়াচ্ছে, শিশুটি কান্না করছে, আমরা হাসছি, আমরা গল্প করছি, আমরা জোট বেঁধে সবাই স্কুলে যাচ্ছি। এই সব কিছু তৈরি করার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা অবশ্যই দরকার। তার সূত্রটাও আমি লিখেছি। সূত্রটা সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট যেমন কর্তা, অ্যাম ইজ আর যেটাকে আমরা বলি বি ভার্ব, ভার্বের 1 নম্বর ফর্ম অথবা আমি প্রেজেন্ট ফর্মও বলেছিলাম গত ক্লাসে, প্লাস আইএনজি। ভার্বের সাথেই আইএনজিটা যোগ করতে হবে, প্লাস অবজেক্ট। হ্যাঁ, যে সেন্টেন্সে অবজেক্ট থাকবে তো সেই সেন্টেন্সে অবজেক্টটা দিতে হবে, না থাকলে নাই থাকবে। ঠিক আছে, আমি সেরকমই একটি সহজ সরল উদাহরণ দিই। ধরো বলছি আমি ভাত খাচ্ছি বা খাইতেছি। এখানে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। আমার সাবজেক্ট অর্থাৎ কর্তা কি, আমি, আই। বি ভার্ব, বি ভার্বে অ্যাম ইজ আর কোথায় কোথায় বসে এটা অবশ্যই জানতে হবে তার আগে। তো চলো সাইডে আমি ছক একটা বানাই। অবশ্যই আই এর পর অ্যাম হবে প্রেজেন্ট টেন্সে। যে কোনো জায়গায় তুমি আই এর পর সবসময় অ্যাম লিখবে। আর ইজ কখন হয়? ইজ হয় কোনো কিছু, একটি জিনিস বা একটি নাম কোনো একটি জিনিসের পরে। আর আর কখন হয়? আর হয় একের বেশি। একের বেশি হলে আর হয়। ঠিক আছে, চলো। আমি ভাত খাচ্ছি, তাহলে আয়ের পর কি হয়? আই অ্যাম, আই অ্যাম। এখানে ক্রিয়া কি বা ভার্ব কি? খাচ্ছি, কাজ করা, যেটাকে বোঝায়। খাইতেছি, খাচ্ছি অথবা খাইতেছি। খাওয়া ইংরেজি কি? আমরা সকলে জানি খাওয়া ইংরেজি ইট। ইটের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের 1 নম্বর ফর্ম যেটাকে বলি, ইটের প্রেজেন্ট ফর্ম ইটই হয়। আই অ্যাম ইট।
এবার আমি কি বলেছি, ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে এটার সাথে একটা আইএনজি যোগ করে দাও। ব্যাস, অবজেক্ট আছে, হ্যাঁ আছে। কি আছে? ভাত। আমি কি খাচ্ছি? ভাত খাচ্ছি। কি লিখবো? আই অ্যাম ইটিং রাইস। ব্যাস, হয়ে গেল। একই রকম ভাবে আমি যদি লিখি তাহারা মাঠে খেলছে। এখানে কর্তা কি? তাহারা। তাহারা ইংরেজি কি? দে। তারপরে কি বলেছি আমি? ফ্রেন্ডস, দের পর বি ভার্ব একটা আসবে। বি ভার্ব একটা আসবে। তো বি ভার্বটা কি বসবে? আমি এখানে বলেছি আর কখন বসে? একের বেশি। দে মানে তারা। তারা মানে একজনের বেশি। এক বা একের বেশি মানে দুই বা ততোধিক। ঠিক আছে? দের পর তাহলে কি বসবে? আর। দে আর কি করছে? খেলছে। কাজ করছে। কাজ করাটা কি? খেলা। খেলছে। খেলা ইংরেজি আমরা সবাই জানি প্লে। তাহলে দে আর প্লে। তারপরে কি বলেছি? ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি যোগ হবে। তাহলে প্লে এর সাথে কি হবে? আইএনজি। দে আর প্লেইং। কোথায় খেলছে? মাঠে। এই যে মাঠে, এই যে মাঠে, এ এটার জন্য একটা ইন ব্যবহার করতে হবে। কি হবে? ইন। মাঠ ইংরেজি কি আমরা সবাই গ্রাউন্ডও বলতে পারি, ফিল্ডও বলতে পারি, যাই বলতে পারি। ইন গ্রাউন্ড। দে আর প্লেইং ইন গ্রাউন্ড। ঠিক আছে? দে আর প্লেইং ইন দ্য গ্রাউন্ড। ইন দা একটা আমি এক্সট্রা শেষে যোগ করেছি, কারণ গ্রাউন্ডটি একটি কাউন্টেবল নাউন আর একটি প্লে গ্রাউন্ড, স্পেসিফিক প্লে গ্রাউন্ড। সেই জন্য দা মাঝখানে দিতে হবে। দে আর প্লেইং ইন দা গ্রাউন্ড। তো বন্ধুরা, তারপরে দেখো আমি লিখেছি রাম গল্প লিখছে। রাম সাবজেক্ট। রাম কি বলেছিলাম? যে কোনো একটি জিনিসের পর কি হয়? ইজ হয়। এখানে বলেছি ভার্বের সাবজেক্টের পর অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটি নিতে হবে, অর্থাৎ বি ভার্বের মধ্যে লিখতে হবে। তাহলে রামের পর কি হবে? ইজ হবে। আর এখানে ভার্ব কি? ক্রিয়া করা কি? লিখছে। লেখা ইংরেজি রাইট। তো লিখেছি রাইট। রাইট WRITE হয়, কিন্তু যখন আইএনজি যোগ হয় তখন ইটা উঠে যায়। তো WRIT, তার সাথে ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। তারপরে আছে অবজেক্ট কি? রাম গল্প লিখছে। কি লিখছে? গল্প। তো গল্প হলো স্টোরি। রাম ইজ রাইটিং স্টোরি। ঠিক আছে? এতটা পড়ালাম। তো আজকে এই ক্লাসে যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো। আর আমি আবার ঠিক একইভাবে বুঝিয়ে দেব। আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। আর সাথে থেকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।